আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকের আলোচ্য বিষয় অপসংস্কৃতি নিয়ে। আপনারা দেখছেন সম্প্রতি আমরা 31st নাইট পালন করলাম। সারা বিশ্বই পালন করেছে, আমাদের বাংলাদেশের থেকেও পিছিয়ে নেই, আমাদের বাংলাদেশও করেছি। তো এই বিষয়টা নিয়েই আসলে আমাদের পিছিয়ে থাকা দরকার ছিল, কিন্তু মনে হচ্ছে যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আরও একটু বেশিই করে ফেলেছি। যার ফলশ্রুতিতে কি হয়েছে, পেপারে বা বিভিন্ন জায়গায় খবর আসলো যে বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে আতশবাজির কারণে। তারপরে একজন ছাদের থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আগুন এবং অনেকেই মানে ঘুম হয় নাই, হাসপাতালের বিছনায় অনেকে কাতরাচ্ছে, তারা ঠিকমতো ঘুমাতে পারছে না, অনেকে স্ট্রোক করেছে। তো এই ধরনের মানে আমাদের বাংলাদেশে যা আগে আমরা ছোটকালে এটা আসলে কখনোই এর সাথে পরিচিতই ছিলাম না, কিন্তু বর্তমানে বিশাল কিছু দেখছি, অনেক কিছু দেখছি। আমরা মনে হয় আধুনিকতার ছাপ, মনে হয় আমরা স্মার্ট হয়ে যাচ্ছি, বেশি শিক্ষিত হয়ে যাচ্ছি, এটাই আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এই অপসংস্কৃতি আসলে তো এই সংস্কৃতি তো আমাদের বাংলাদেশি কোনো সংস্কৃতি নয়, এটা তো পশ্চিমা দেশে পশ্চিমা বিশ্বের সংস্কৃতি। তাই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমরা ধারণ করছি, আমাদের পিছনের মানে সংস্কৃতি বাদ দিয়ে নিজস্ব বাঙালি সংস্কৃতি ছিল সেটাকে বাদ দিয়ে আমরা পশ্চিমা সংস্কৃতি ধারণ করছি। এটা কিন্তু আমাদের কাছে আমরা ওই যেমন কাকের পাখায় ময়ূরের মানে পালক লাগানোর মতোই মনে হচ্ছে। কেন রে ভাই, আমরা তো মুসলিম কান্ট্রি, আমরা তো মুসলিম দেশ, 90% মানুষ মুসলমান। আমরা কেন এই অপসংস্কৃতির চর্চা করব? এটা তো আমাদেরকে জন্য মোটেও ঠিক হয়নি। এবং আস্তে আস্তে দিন যাচ্ছে আর এটা ব্যাপকভাবে মানে করছি। এবং আমরা যতগুলো মানে এই আতশবাজির পিছনে আমরা এই একটা দিনে পয়সা খরচ করছি, একটা অসহায় মানুষকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে তো এটার দ্বারা অনেক ওই অসহায় একটা ফ্যামিলি বা একটা লোক উপকৃত হবে। রাস্তাঘাটে মানুষের ভিক্ষুক অসহায় মানুষের অভাব নাই, অথচ আপনি এই বাজির পিছনে আতশবাজির পিছনে লাখ লাখ টাকা আপনি নিজেও খরচ করছেন। এবং খরচ করে কি করছেন? আপনার নিজের সংস্কৃতিকে ধ্বংস করছেন এবং আপনি আপনার মানে আপনি ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুতি হচ্ছেন। আপনি একটু চিন্তা করছেন, আপনি একটু অনুধাবন করছেন যে আপনি কোথায় যাচ্ছেন? আমরা তো পশ্চিমা ধাঁচে আমরা বড় হতে চাই না। আমরা তো আমাদের মানে বাপ দাদার যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি ধারণ করেই আমরা বড় হতে চাই। একটু ভাই চিন্তা করবেন যে আসলে এই অপসংস্কৃতিকে পরিহার করে আমরা কিভাবে আমাদের বাঙালি ও ইসলামী সংস্কৃতি ধারণ করতে পারি, এইটুকু একটু চিন্তা করবেন। এই চিন্তা করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।